নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো আমাদের আর্থিক অবস্থা। আচ্ছা, আমাদের ক্ষেত্রে অনেকেই এরকম থাকে যাদের টাকা কোনোভাবেই সেভিংসের খাতায় জমা হয় না, অর্থাৎ তারা চাইলেও ব্যয় থেকে নিজেকে আটকাতে পারে না। যাদের প্রতি মাসে কিছু না কিছু খরচা বেঁচে যায়, অথবা কিছু ক্ষেত্রে কিছু মানুষ রয়েছে যারা নিজেরাই বলে উঠতে পারে না কোথায় খরচা করছে। কারো ক্ষেত্রে টাকা হারিয়ে যায়, বা কেউ কাজ করেও যেন সেভাবে টাকা ইনকাম করতে পারছে না। এই জিনিসগুলির মধ্যে সবথেকে বড় জিনিস যেটা হলো, কম বেশি আমরা সবাই যে ইনকাম করি, কিন্তু আমরা সেই টাকাটা ধরে রাখতে পারি না। টাকা অবশ্যই খরচা করার জন্য আমরা ইনকাম করে থাকি, তবুও যদি দিন শেষে আপনি হিসাব মেলাতে বসেন, দেখবেন কিছু খরচা এমন হয়ে গেছে যেগুলো হয়তো না হলেও হতে পারত। সেক্ষেত্রে আপনারা কি করবেন? এটা মেয়ে এবং ছেলে, অর্থাৎ জাতক এবং জাতিকা উভয়ই করতে পারবেন। সেটা হচ্ছে, প্রথম যে বিষয়টি বলছি সেটা হলো, আপনার মানি ব্যাগে, ছেলেদের ক্ষেত্রে বা পার্সে, মেয়েদের ক্ষেত্রেও এটা টাকা এবং পয়সা, অর্থাৎ কয়েন যেটা হয়, টাকা এবং পয়সা, কয়েন বলতে 10 টাকারও টাকা হতে পারে, এই দুটো জিনিস আলাদা আলাদা রাখুন। একটার সাথে আরেকটা কখনোই রাখবেন না। এই জিনিসটা করে দেখুন, দেখবেন কিছুদিন পর থেকে বুঝতে পারবেন যে রেজাল্ট পেতে শুরু করেছেন। তখন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের প্রতিক্রিয়া কী, রেজাল্ট কি পাচ্ছেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। এবং দ্বিতীয় ক্ষেত্রে বিশেষ করে এটা ছেলেদের বলবো, ছেলেরা অনেক সময় পিছন পকেটে পার্স রেখে থাকেন। দয়া করে আপনারা এই জিনিসটা করা বন্ধ করুন, তাতেও কিন্তু প্রচুর ভালো রেজাল্ট পাবেন। যাদের প্রচুর খরচা হয়ে যাচ্ছে, তারা এইসব জিনিস মেনটেন যদি করতে পারেন, দেখবেন আস্তে আস্তে আপনাদের উল্টোপাল্টা খরচার দিকের হাতটাও কমছে। তাই চেষ্টা করুন পিছন পকেট অবশ্যই অ্যাভয়েড করার। এবং আজ লক্ষ্মী পুজোর দিন মায়ের চরণে একটি 1 টাকার কয়েন দিয়ে দিন। যদি কারো বাড়িতে লক্ষ্মী পুজো হয়ে থাকে, তাহলে তিনি এমনি আজকে দিয়ে দিতে পারবে, এবং সেটা আগামীকাল যখন পূর্ণিমা ছেড়ে যাচ্ছে, অর্থাৎ পূর্ণিমা ছেড়ে দেওয়ার পর আগামীকাল উদয়া তিথিতে, অর্থাৎ সূর্য উদয়ের পর সকালবেলা মায়ের থেকে সেই টাকাটা নিয়ে নেবেন, নিয়ে নিজেদের পার্সে রেখে দেবেন। এবং ওই টাকাটা, যেটা 1 টাকা রয়েছে, সেটা খরচা করবেন না। অনেকেই বলবেন যে 2 টাকা, 3 টাকা, 5 টাকা হবে না, 1 টাকার কয়েনই হতে হবে। নিজের পার্সে রেখে দিন, কোনোভাবে সেই টাকাটা কিন্তু খরচা করবেন না। এটুকু করে দেখুন, মা লক্ষ্মীর আশীর্বাদে কিন্তু আপনাদের মানিব্যাগ ভরে থাকবে সবসময়ই। ধন্যবাদ।